এক তরুণী তার বাবাকে সাথে নিয়ে গাড়ি ড্রাইভ করছিল। গল্পটি শুনুন, ভালো লাগবে। কিছুক্ষণ পর আকাশ কালো মেঘে ছেয়ে গেল এবং তুমুল ঝড় এবং বৃষ্টি শুরু হলো। তরুণীটি ভয় পেয়ে বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, কি করব? পাশের সিট থেকে বাবা মেয়েকে সাহস জোগালেন, তুমি ড্রাইভ করতে থাকো, থেমে যাও না। তরুণীটি গাড়ি ড্রাইভ করতে লাগলো, কিন্তু ঝড়ের প্রচণ্ডতা আরো বেড়ে যাওয়াতে গাড়ি ড্রাইভ করা কঠিন হয়ে পড়েছিল। কিছুক্ষণ পর গাড়ি নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে উঠল। তরুণীটি আবার তার বাবাকে বলে উঠল, বাবা, কি করব? গাড়ি কি থামাবো? বাবা আগের মতোই বললেন, ড্রাইভ করতে বললেন। কিছু দূর ড্রাইভ করার পরে তরুণী লক্ষ্য করলো তার পথের কিছু সামনে 16 চাকার একটা লরি রাস্তার পাশে সাইড করে থেমে যাচ্ছে। তার সামনে আরো কিছু গাড়ি রাস্তার একপাশে পার্ক করে থেমে আছে। দৃশ্যটি দেখে তরুণীটি বাবাকে বলল, বাবা, এবার আমাদের থামাতেই হবে। আশেপাশে সবাই দেখে গাড়ি ড্রাইভ করা বন্ধ করে পথের পাশে থেমে যাচ্ছে। কিন্তু বাবা সেই আগের মতোই সিদ্ধান্তে অটল, হাল ছেড়ো না, তুমি আস্তে আস্তে ড্রাইভ করতে থাকো। বাবার কথা শুনে মেয়েটি সাহস পেল এবং প্রচণ্ড ঝড়ের মধ্যেও আস্তে আস্তে সামনের দিকে আগাতে লাগলো। এভাবে কয়েক মাইল যাবার পর তরুণীটি আবিষ্কার করলো ঝড় থেমে গেছে এবং সূর্য উঠে গেছে। এবার বাবাকে বলল, এবার গাড়ি থামিয়ে বাইরে বেরোতে পারো। তরুণীটি তখন অবাক হয়ে বাবাকে জিজ্ঞেস করলো, এখন কেন নামবো বাবা? তার বাবা তখন বললেন, এখন এই জন্যই বের হতে বলছি যাতে তুমি পেছনের দিকে তাকাতে পারো এবং সেই সব মানুষদের দেখতে পারো যারা হাল ছেড়ে দিয়েছিল এবং থেমে গিয়েছিল। ওরা এখনো ঝড়ের মধ্যেই আছে, কিন্তু তুমি হাল ছাড়োনি এবং থেমেও যাওনি, তাই তোমার ঝড় এখন শেষ। জীবনের ক্ষেত্রে একই ব্যাপার প্রযোজ্য। জীবনে চলার পথে আমরা অর্থনৈতিক, আবেগিক, পারিবারিক, সামাজিক ক্ষেত্রে নানা ধরনের ঝড়ের মুখোমুখি হই এবং ভয় পেয়ে থেমে যাই। থেমে যাওয়ার ফলে সেই ঝড়ে আমাদের জীবন গাড়ি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা আত্মবিশ্বাসে ঘাটতি এনে দেয়। জীবনের রাস্তা রেসিং ড্রাইভের মতো মসৃণ নয়। জীবনের পথ বড় বন্দর। চলার পথে নানা ধরনের বাধা বিপত্তি আসবে, কিন্তু থেমে থাকলে ক্ষতির পরিমাণই শুধু বাড়বে। কঠিন পরিস্থিতিতে পড়ে আশেপাশের মানুষগুলো কিংবা সবচেয়ে কঠিন লোককেও হাল ছেড়ে দিয়েছে বলে আপনাকেও যে হাল ছাড়তে হবে এমন কিন্তু নয়। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হতে থাকুন। আল্লাহকে স্মরণ করুন, ধৈর্য ধরুন, পূর্ণতা আসবেই। জীবন দেখবেন সাফল্যের ঝলমলে সূর্যটা আবারও আপনার মাথার উপর হেসে ওঠে, বলবে, আমি আছি তো, এগিয়ে যাও সামনে।